এবার লাইভে এসে ফারহানা বিথি রাজকে নিয়ে মুখ খুললেন, বললেন আমি গরিব ঘরের মেয়ে বলে, এতিম মেয়ে বলে আমার উপর সবসময় অত্যাচার করতো রাজ, সবসময় আমার গায়ে হাত তুলতো রাজ, সবসময় কথায় কথায় মারধর করত, সবসময় বলতো গরিব ঘরের মেয়ে থেকে বড়লোক ঘরে নিয়ে আসছি, সবসময় কথা বলার সময় নিচু হয়ে কথা বলবি, কারণ আমার সাথে তোর লেভেলে কখনোই যায় না, তোরা গরিব ঘরের মেয়ে, তাই তো তোকে বিয়ে করে নিয়ে আসছিলাম ভালোবেসে, এখন তোর চরিত্র এতটাই খারাপ যে তোর সাথে এরকম বাজে ব্যবহার করতে বাধ্য হলাম। এবার লাইভে এসে সব কিছু বলে দিলেন ফারহানা বিথি, বললেন রাজ কখনোই আমাকে ভালোবাসতো না, শুধু ব্যবহার করার জন্য তার বউ হিসেবে রেখেছিল, কখনোই আমাদের মাঝে সম্পর্ক ভালো ছিল না, সব সময় বাজে ব্যবহার করতো রাজ, তাই তো রাজকে ছেড়ে চলে আসতে বাধ্য হলাম, এখন হয়তো বা সে সুখে থাকবে, আমাকে ছেড়ে খুব ভালো থাকবে, কিন্তু মাঝখান দিয়ে আমার মেয়েটা এতিম হয়ে গেল, সবার কাছে আমার মেয়েটা অসহায় হয়ে গেল, সবার ভালোবাসা থেকে আমার মেয়েটা বঞ্চিত হয়ে গেল, আমার মেয়ের মুখের ফিল তাকিয়ে এতদিন রাজের সাথে সংসার করেছি, এত অত্যাচার করার পরেও রাজের সংসারে টিকেছিলাম আমি, কারণ আমার মেয়ে হয়েছে, সেজন্য মেয়েটাকে যেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়, বাবা হিসেবে পরিচয় যাতে দিতে পারি রাজকে, তাই তো এতদিন এত অত্যাচার সহ্য করেও রাজের সংসারে টিকে আছিলাম আমি গরিব ঘরের মেয়ে, আমি একটা অসহায় মেয়ে, আমার মা ছোটবেলা আমাকে ছেড়ে চলে গেছে, তখন থেকে একা বড় হয়েছি, কত না কষ্ট সহ্য করেছি, ভেবেছিলাম বিয়ের পর হয়তো বা আর কষ্ট পেতে হবে না, স্বামীর ভালোবাসা আদর্শ হকে জীবনটাই কেটে যাবে, কিন্তু রাজকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। এবার লাইভে এসে রাজকে নিয়ে সব কিছু ফাঁস করলেন ফারহানা বিথি। ফারহানা বিথি আরও জানান, আমি আর কখনোই রাজের সংসারে ফিরে যাব না, কারণ এত অত্যাচার আমার পক্ষে নেওয়া আর পসিবল না, তাই তো রাজকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ভালোবাসা এখানেই সমাপ্ত ঘটবে। ফারহানা বিথি আরও জানান, আমি আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি পালন করেছিলাম ভালোবেসে, আর সেই ভালোবাসা আজ আমার ভালোবাসাকে কাছ থেকে কেড়ে নিল, আর সেই ভালোবাসার জন্যই আজ আমার রাজের সাথে ডিভোর্সটা হয়ে যাওয়ার পজিশনে, হয়তো বা একদিন রাজকে ছেড়ে চলে যেতে হবে, কারণ তার বাবা মার পক্ষে রাজ আমার কথা কোনো গ্রাহ্য করে না, আমি তো তাদের ভালোর জন্যই এই কাজটা করেছিলাম, আর সেই ভালোটাই আমার আজ কাল হয়ে দাঁড়ালো। ফারহানা বিথির সাথে রাজের সম্পর্ক নাকি কখনোই ভালো ছিল না, কখনোই রাজ ফারহানা বিথিকে ভালোবাসতো না, বড়লোকের ছেলে বলে অহংকার করত ফারহানা বিথিকে। এবার সব কিছু ক্লিয়ার করে ফারহানা বিথি লাইভে এসে বলে দিলেন, আরও বললেন আমি গরিব হতে পারি, আমাদের মান সম্মান আছে। এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।